আমাদের দিকে তো মিনমিন করে বৃষ্টি পড়ছে, দেখো আমি বৃষ্টির জলে ভিজছি। এই এক্ষুনি কাজ থেকে এলাম, এসে তো বলি দেখি বাগানটা, সত্যি বাগানগুলো খুব সুন্দর হয়ে গেছে। লাউ গাছগুলো তো মরে যাচ্ছিল, আমার তো মন খুব খারাপ হয়ে গেছিল, কিন্তু আবার এই নতুন করে আমি গোড়ায় গোড়ায় সব মাটি দিয়েছি। দেখেছো এই নতুন করে লাউ গাছের গোড়ায় মাটি দিয়েছি। লাউ গাছের গোড়ায় একটা কুমড়ো গাছ ছিল, সেই কুমড়ো গাছটাও হচ্ছে। লাউ গাছ নতুন করে ডোক এসছে, দেখেছো এই এত সুন্দর ডোক এসছে। আর যেগুলো আগে করার দিনের ডোক সেগুলো সব নষ্ট হয়ে গেছে। ওই জন্য মানে একে খুব যত্ন করার পরে আবার নতুন করে সব ডোক হচ্ছে। এই যে গোড়ার মধ্যে দেখছো, এই গোড়ার মধ্যে ছোট্ট একটা ডোক এসছে। ওই জন্য যে কোনো জিনিসের যত্ন করলে সে জিনিসটা মানে হতে বাধ্য। আমি তো একে প্রচণ্ড হারে যত্ন করি, আমরা দুজনে মিলে, তোমাদের দাদাভাইও করে, আমিও করি। ও যখন না বাড়ি থাকে তখন আমি তো গাছের যত্ন নিই। আর কি বলবো, টমেটো গাছ খুব সুন্দর হয়েছে বন্ধু। যেসব জিনিস না হলে আমাদের চলে না, দেখো এই বেগুনগুলো খুব সুন্দর হয়েছে। কেননা প্রচণ্ড হারে লেদা পোকা ধরেছিল, কিন্তু একটা বুদ্ধি করলাম, পোকা ধরে গাছগুলোকে পুরো নষ্ট করে দিচ্ছিল। কিন্তু তোমাদের দাদাভাইকে বললাম যে মাটির বীজ দাও। মাটির বীজ দেওয়ার পরে কিন্তু অথচ পাতাগুলো খুব বড় বড় পাতা ছিল, সেইগুলো সব কেটে দিয়েছি। দেওয়ার পরে এখন বেগুন গাছগুলো সত্যি খুব ফুলে ফেপে উঠেছে, খুব সুন্দর হয়েছে। মানে পাতাগুলো কেটে দিয়ে একটু সার দিয়েছি, দিতে বেগুন গাছগুলো এত সুন্দর হয়েছে। অথচ দেখো তো এই ছোটো ছোটো বেগুনও ধরেছে, এইসব ছোট্ট ছোট বেগুন, অথচ ফুল এসেছে। সুন্দর করে যে কোনো জিনিসকে যত্ন করলে সব জিনিস সুন্দর হয়ে ফুলে ফেপে উঠবে। পুরো বাগানটা দেখাচ্ছি বন্ধুরা, মানে অনেক দিন ধরে বাগান দেখানো হয়নি। যেখান থেকে আমাদের এই বেগুন গাছ, টমেটো গাছ, ফুল গাছ, প্রত্যেকটা জিনিস আছে, কিন্তু কত সুন্দর হয়ে উঠেছে দেখেছো, পুরো ফুলে ফেপে সুন্দর সবুজ হয়ে আছে। আর আকাশে দেখছো বৃষ্টি পড়ছে, আমি এই বসে আছি, কেননা বাগানের গাছে গোড়ায় গোড়ায় মাটি দেবো বলে বসে আছি। বলি ভিডিওটা করে নিয়ে তারপরে এই বাগানে একটু মানে খাটাখাটনি আছে, বৃষ্টি হচ্ছে তো বাগানে গোড়ায় গোড়ায় একটু মাটি কমে গেছে, মাটি দেবো।